আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির অবদানে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে যে তিনটি বিষয়ে অবদান রেখেছে সেই তিনটি বিষয়ের মধ্যে অন্যতম প্রধান হলো ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। প্রচলিত ব্যবস্থায় আজকে আলোচনা করব ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে। কর্মসংস্থানের অন্যতম যে সহায়ক হিসাবে তথ্য প্রযুক্তি কাজ করে তার এক নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। আলোচনা করব ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং প্রচলিত ব্যবস্থায় কোনো কর্মীকে সশরীরে কর্মস্থলে গিয়ে কাজ করতে হয়, কিন্তু ইন্টারনেটের কল্যাণে এখন বিশ্বের যে কোনো দেশের যে কোনো কর্মী অন্য যে কোনো দেশের কর্মদাতার কাজ ঘরে বসেই করতে পারেন এবং তার কাজের পেমেন্ট অনলাইনে গ্রহণ করতে পারেন, ফুল টাইম বা পার্ট টাইম যে কোনো ধরনের। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে হাজার হাজার কাজ রয়েছে অনলাইনে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বায়ার ও ওয়ার্কারগণ একই প্ল্যাটফর্মে উপনীত হচ্ছেন। অনলাইন মার্কেট প্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুঁজে নেওয়া এবং সেটি সম্পাদন করার পর বায়ারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে সেটিকে আউটসোর্সিং বলে। এর মাধ্যমে হাজার হাজার লোকের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে। দেশে আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। জ্ঞান ভিত্তিক অর্থনীতি বিকাশের সাথে সাথে আমেরিকা, ইউরোপ কিংবা বিশ্বের উন্নত দেশগুলোতে প্রয়োজন দেখা দিচ্ছে বিপুল পরিমাণ ডেটা প্রসেসিংয়ের, যার ফলে উন্নয়নশীল দেশসমূহের আইসিসি এনাবল্ড সার্ভিসকে কাজে লাগিয়ে অর্জন করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। শুধু বৈদেশিক মুদ্রা অর্জন নয়, এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে দেশের বিপুল সংখ্যক প্রশিক্ষিত বেকার দক্ষ জনগোষ্ঠীর। অর্থাৎ যে এখানে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং হচ্ছে সাধারণত আমাদের অফিসিয়াল নিয়ম কি? যে অফিসিয়াল নিয়ম হচ্ছে অফিসে সশরীরে উপস্থিত হয়ে কার্য সম্পাদন করা, কিন্তু এই অনলাইনের মাধ্যমে যে কোনো দেশের মানুষ, যে কোনো অঞ্চলের মানুষ অন্য যে কোনো দেশের কোনো কর্মদাতার কাছ থেকে কাজ নিয়ে সেটা সম্পাদন করে অনলাইনের মাধ্যমেই আবার পেমেন্ট গ্রহণ করে। এভাবে অনলাইনে হাজার হাজার কাজ রয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বায়ার ও ওয়ার্কারগণ একই প্ল্যাটফর্মে উপনীত হতে পারে এবং বিভিন্ন দেশের বায়ারগণ তাদের কাজগুলো সস্তায় অন্য দেশের কর্মীদের মাধ্যমে অনলাইনে করিয়ে নিচ্ছেন। তাহলে দাঁড়ালো কি যে অনলাইন মার্কেট প্লেসের হাজার হাজার কাজ থেকে নিজের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো কাজ খুঁজে নেওয়া এবং সেটি সম্পাদন করার পর বায়ারের কাছ থেকে তার পেমেন্ট গ্রহণ করার মাধ্যমে যে উন্মুক্ত পেশা বা ফ্রিল্যান্সিং কাজের সৃষ্টি হয়েছে সেটিকে আউটসোর্সিং বলা হয়। এর মাধ্যমে দেশের হাজার হাজার বেকার কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। দেশে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি বিকাশের সাথে সাথে উন্নত দেশসমূহে নানান ধরনের তাদের মেধা প্রজ্ঞা যোগ্যতা কাজে লাগিয়ে অর্জন করছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। শুধু বৈদেশিক মুদ্রা নয়, এর ফলে আমাদের দেশে শিক্ষিত প্রশিক্ষিত অনেক বেকার জনগোষ্ঠীর কিন্তু ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এখন একটি শিল্পে পরিণত হয়েছে। আউটসোর্সিং শিল্পকে কাজে লাগিয়ে আমাদের দেশের শিক্ষিত বিরাট জনগোষ্ঠী এখন অর্থ উপার্জন করতে পারছে। বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে। শিক্ষিত বেকার জনগোষ্ঠীর অনেকেই এই শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও অনেকে এই খাতে বিনিয়োগ করছেন, ফলে বহু লোক সম্পৃক্ত হচ্ছে, বিভিন্ন কাজে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস বা জব শেয়ারিং ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, বিল্যান্সার, ফাইবার ইত্যাদি। আউটসোর্সিং বা অনলাইন মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কপিরাইটিং, এফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অটোমাইজেশন, গুগল অ্যাডসেন্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, রিসার্চ অ্যান্ড সার্ভে, আর্টিকেল ব্লগ রাইটিং, বিক্রয় ও বিপণন, ব্যবসায় এবং সেবা ইত্যাদি। তবে
আউটসোর্সিং পেশাটি এখনো স্থায়ী ও সামাজিকভাবে স্বীকৃত নয়। এখানে কাজ পাওয়ার উপর অর্থ উপার্জন নির্ভর করে। ফ্রিল্যান্সিং কাজগুলো আপাতদৃষ্টিতে আকর্ষণীয় মনে হলেও পরিবার বিচ্ছিন্নতা তথা ভিন্নধর্মী জীবনযাপন এই কাজের বড় ধরনের একটি নেতিবাচক দিক। আউটসোর্সিংয়ের সকল কাজ যেহেতু অনলাইন নির্ভর, তাই এর জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন আবশ্যক। কিন্তু বাংলাদেশে এমন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পাওয়া দুরূহ। এছাড়া অনলাইনে মার্কেট প্লেসে নানান ফ্রডিং ও স্প্যামিংয়ের যন্ত্রণা এড়িয়ে যথাযোগ্য কাজ পাওয়া যেমন কঠিন, তার চেয়েও কঠিন সেই কাজের জন্য প্রয়োজনীয় পারিশ্রমিক পাওয়া। সর্বোপরি রাত জেগে কাজ করা, দক্ষতা অনুযায়ী কাজ না পাওয়া, কাজের যোগান দেওয়ার বাধ্যকতাজনিত মানসিক চাপ, সরবরাহকৃত কাজ যথাযথভাবে মূল্যায়িত না হওয়া বা পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানাবিধ জটিলতার কারণে অনেকেই এই ধরনের কাজে নিরুৎসাহিত বোধ করে থাকেন।